আচ্ছা, আজকে ইলেকট্রোস্ট্যাটিক্সের আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে টাইপ 2 এরকম স্ট্রিং প্রবলেমস ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। মানে কোনো একটা প্লেসের মধ্যে যদি অলরেডি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, দুটো কেস আমি এখানে বলেছি, একটা কেস 1 আর এদিকে হচ্ছে দু রকম টাইপের প্রবলেমই এখানে থাকে, একটা কেস 1 আর একটা হচ্ছে কেস 2। কেস 1-এ কি, এরা একটা ওয়ালের সঙ্গে একটা স্ট্রিং অ্যাটাচ করা আছে, তার সঙ্গে একটা চার্জ পার্টিকেল যার মাস হচ্ছে এম আর চার্জ হচ্ছে কিউ, সেটা এখানে ইনসার্ট করা আছে, এর সঙ্গে অ্যাটাচড। আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে তোমার হরাইজন্টাল দিকে। তাহলে এরকম যদি কেস হয়, তাহলে চার্জ কিউ যদি পজিটিভ হয়, তাহলে তার উপর ফোর্স কোন দিয়ে কাজ করবে, কিউ ইন্টু ভি। আমাদের প্রশ্নটা হচ্ছে কি, এবার তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে যদি মাস অর এম হয়, আর ফোর্স তো কিউ ইন্টু ভি, ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে হরাইজন্টাল ডিরেকশনে আছে। আর এখানে কিরকম থাকে, সেম লেন্থে দুটো স্ট্রিংয়ের সাহায্য নিয়ে কিউ চার্জ রাখা আছে, দুটোই আইদার প্লাস বা দুটোই আইদার মাইনাস। তাহলে রিপালসিভ ফোর্সের জন্য দুটো সরে যাবে। তাহলে দুটোই যদি ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে থিটার ভ্যালু কত, এখানেও থিটার ভ্যালু কত, এখানেও থিটার ভ্যালু কত। জাস্ট একটা লাইনের মধ্যে আমরা একটা ফর্মুলা যদি মনে রাখি, তাহলে কিন্তু আমরা প্রবলেমটা খুব সহজেই করে ফেলতে পারবো। দেখা যাক কিরকম। এই কেসের জন্য যেহেতু দড়ির সঙ্গে বা স্ট্রিংয়ের সঙ্গে অ্যাটাচ করা আছে কিউ চার্জটা, তার উপর ফোর্স কাজ করছে, অবভিয়াসলি একটা টেনশন কাজ করবে অ্যালং দি স্ট্রিং। এবং কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড যেদিকে, কিউ যদি পজিটিভ হয়, তাহলে কোন দিকে কাজ করবে, এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। আর এম মাস তার নিচের দিকে কাজ করছে হচ্ছে এম জি। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু এখন সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, কেন ইকুইলিব্রিয়াম, আর সরে যাচ্ছে না। তার মানে এই এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই, যেটা ডান দিকে ওকে এতক্ষণ নিয়ে যাচ্ছিল, বাঁ দিকে একটা ফোর্স নিশ্চয়ই আছে যেটা কিনা ওকে এদিকে টানছে, যার জন্য ও আর ফার্দার মুভমেন্ট করছে না। একই রকমভাবে নিচের দিকে এমজি কাজ করছে, উপরের দিকে কোনো কম্পোনেন্ট নিশ্চয়ই আছে যাতে করে এই স্ট্রিংটা এমজির ভারে নিচের দিকে নেমে পড়ছে না। কি সেটা, এই টি এর দুটো কম্পোনেন্ট। একটা হচ্ছে এদিক বরাবর এই অ্যাঙ্গেলটা থিটা হলে নিশ্চয়ই আমরা জানি এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাহলে টি এর দুটো কম্পোনেন্ট, এদিকে আসছে হচ্ছে টি সাইন থিটা আর ওপরের দিকে আসছে হচ্ছে টি কস থিটা। টি সাইন থিটা এফ এর সঙ্গে ব্যালেন্স হবে আর টি কস থিটা এমজির সঙ্গে ব্যালেন্স হবে। তা জাস্ট লিখে ফেললে দেখো, টি সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু ই, আর টি কস থিটা ইজ ইকুয়াল টু, মানে আমি ফর দিস টাইমিং জাস্ট এখানে বললাম এফ, আর টি কস থিটা ইজ ইকুয়াল টু লিখছি হচ্ছে এমজি। এটাকে 1 নম্বর ইকুয়েশন, এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন করে দেওয়া হয়, তাহলে 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ডিভাইড করলে টি ক্যান্সেল, সাইন থিটা বাই কস থিটা, তার মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এমজি। জাস্ট এইটুকু যদি মনে রাখা যায় যে এফ এর ভ্যালু কত আর এমজির ভ্যালু কত, দুটোকে ডিভাইড করে দেবো, ট্যান থিটা পেয়ে যাবো। আর একটা মনে রাখার কায়দা বলছি, যে এফটা হচ্ছে হরাইজন্টাল দিকে আছে আর এমজি ভার্টিক্যাল দিকে আছে, আর এই অ্যাঙ্গেলটা কার সঙ্গে, ভার্টিক্যালের সঙ্গে। তাহলে অলওয়েজ আমরা ভেক্টরে দেখেছিলাম, তাহলে এই ধরনের কেসগুলোতে এফ ইজ ইকুয়াল টু আরো ভালো হবে এফ হরাইজন্টাল ডিভাইডেড বাই এফ ভার্টিক্যাল। এফ হরাইজন্টাল দিকে এফ বাদ দিয়ে যদি আরো কিছু ফোর্স থাকতো বিভিন্ন প্রবলেমে, তাহলে সব কিছু এখানে ভেক্টর অ্যাডিশন সাবট্রাকশন হয়ে যেত। একই রকম ভাবে এই ভার্টিক্যাল, যেটা এখানে শুধুমাত্র এখানে এমজি আছে, তাহলে এমজিটা কনসিডার করা হয়েছে। যদি উপরে দিয়ে কোনো একটা কিছু কাজ করতো, তাহলে আবার এম এফ বি ইকুয়াল টু এমজি মাইনাস অফ দ্যাট। বা নিচের দিকে যদি কাজ করতো, কোনো ইলেকট্রিক ফিল্ড আরেকটা আছে নিচের দিকে কাজ করছে, তাহলে নিচের দিকে এমজির সঙ্গে অ্যাড হবে, তখন এমজি প্লাস সেটা হয়ে যাবে। মানে মেন কথা হচ্ছে এফ হরাইজন্টাল ডিভাইডেড বাই এফ ভার্টিক্যাল। একই রকমভাবে এখানেও দেখো একই জিনিস আসবো। এটাকে আমি একটু এলাবোরেট করে রেখেছি এখানে, তাহলে টি উপর দিয়ে কাজ করছে, এই অ্যাঙ্গেলটা থিটা, তার মানে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা থিটা। একই রকমভাবে এখানেও কাজ করবে আমাদের টি কস থিটা, আর এদিকে কাজ করবে আমাদের টি সাইন থিটা। তাহলে দুটোকে ম্যাচ করে দিয়ে আবার আগের মতোই পাচ্ছি টি সাইন থিটা ইকুয়াল টু এফ আর টি কস থিটা ইকুয়াল টু এমজি, মানে একই রকম ভাবে ট্যান থিটা ইকুয়াল টু এফ বাই এমজি। এখানেও আমাদের ক্ষেত্রে বলতে পারি, যদি হরাইজন্টাল ডিরেকশনে এই এফ বাদ দিয়ে যদি অন্য, এখানে এফ এর ভ্যালু কত, 1/4 এপসাইলন নট কিউ স্কোয়ার বাই 2r স্কোয়ার। কেন 2r, এখানে কিউ আর কিউ এর মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে 2r। এবং আরেকটা কথা, এটা কিন্তু সবসময় জন্য ইকুইলিব্রিয়ামের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল। মানে আমি ধরে নিয়েছি ইকুইলিব্রিয়াম রিচ করে গেছে, মানে এটা আর এদিকে যাবে না, এটাও এদিকে যাবে না, কেননা টি এর কম্পোনেন্ট ওকে উল্টো দিকে টানছে। তাই আমরা এখানেও বলতে পারবো ট্যান থিটা ইজ ইকুয়াল টু এফ হরাইজন্টাল ডিভাইডেড বাই এফ ভার্টিক্যাল। মানে এফ হরাইজন্টাল ডিরেকশনে যা ফোর্স কাজ করবে তাদের ভেক্টর অ্যাডিশন, আর এফ ভার্টিক্যাল মানে এফ ভার্টিক্যাল ডিরেকশনে যে ফোর্সগুলো কাজ করবে সেগুলো, মানে এফ আর এমজির মধ্যে। যদি আরো কিছু কি কি হতে পারে আমরা পরবর্তীকালে
আরেকটা প্রবলেম কিভাবে এসেছিল ডিসকাস করছি। জাস্ট এইটুকু মনে রাখো, tan θ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এম জি।